কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সোমবার সারা দেশে যে শোক কর্মসূচি ঘোষণা করেছিল সরকার, তার পাল্টা কর্মসূচি হিসেবে মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধ লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে এই কর্মসূচির পক্ষে মঙ্গলবার সকাল থেকে সামাজিক মাধ্যমে অনেককে এই নিয়ে পোস্ট করতে দেখা গেছে। দেশে এবং প্রবাসে অনেকেই এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমি আজকে আমার প্রোফাইল পিকচার লাল করেছি কারণ আমি আজকে শোক দিবস পালন করছি। আমি আগে আমার ছাত্র ভাইদের হয়ে যাওয়া গণহত্যার বিচার চাই, তারপরে আমি কান্না করব। আমরা প্রচন্ড শকড হয়ে আমরা দেখলাম বাংলাদেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলা হলো এবং নির্বিচারে ছাত্র হত্যা হলো। শত শত স্টুডেন্ট হ্যাজ বিন কিলড এন্ড মার্ডার্ড। এই জন্য এটা মনে করি প্রত্যেকটা বাংলাদেশি যে যেখানে আছেন তার মোরাল অব্লিগেশন টু বি পার্ট অফ দিস মুভমেন্ট। লাল হচ্ছে সংগ্রামের রং এবং আজকের দিনটি আমাদের সরকার যে শোক দিবস হিসাবে ঘোষণা করেছে তা আমরা প্রত্যাখ্যান করছি এবং আমাদের শহীদ ভাই বোনদের বিচারের সংগ্রামটা আমরা যে কোনো মাধ্যমে হোক চালিয়ে যেতে চাই, কারণ এখন মাঠে নেমে আন্দোলন করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে কঠোর টহল এবং ধরপাকড়ের কারণে। তো আমরা পুরো জিনিসটা সামাজিক মাধ্যমে নিয়ে এসেছি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী আন্দোলনের শিক্ষকরা ক্যাম্পাস থেকে র্যালি করে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা প্রধান গেট খুলে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার প্রতিবাদে এবং সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করেছে সচেতন নাগরিক সমাজ। আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তি এবং আটকের নামে হয়রানি বন্ধের দাবি জানান তারা। ব্লক রেড করে আমাদের তরুণদেরকে, কিশোরদেরকে, ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তখন আমাদের মনে প্রশ্ন আসে, এই সরকার কি বাংলাদেশের তরুণ, বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? এদিকে কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সহিংসতায় জড়িত বলে আওয়ামী লীগের যে দাবি তা নাকচ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আন্দোলনে ছাত্র এবং সাধারণ মানুষ মারা গেছে, বিএনপি জড়িত থাকলে তাদের নেতাকর্মীও মারা যেত। ফখরুল সাহেব আপনার চোখে পড়েন মিথ্যা বেসাতি করছে। ছাত্র আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলনকে কারা আজাদ করল, কারা শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছে। আমি বিএনপি জামাতের একজনকেও দেখলাম না। যদি আক্রমণ করে থাকে আর যে হারে গুলি করেছে, গুলি চালিয়েছে, সেখানে তো আপনার অন্তত একজন, দুজন, তিনজন করে তো বিএনপির পরিচয় থাকতে পারতো, তা তো কেউ নেই। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সব রকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতহীন তদন্তের দাবি এবং এর জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। The Secretary General is concerned about reported mass arrest of thousands of young people and political opposition in connection with the current political student movement. He is also alarmed by emerging reports about the excessive use of force by security forces and credible evidence of human rights violation. He reiterates his call for all acts of violence to be investigated promptly, transparently, and impartially, and for those responsible to be held to account. নির্বাহী আদেশে বুধবারের মধ্যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 14 দলের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে, সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। কালকের মধ্যে কি এই সিদ্ধান্তটি হবে ইনশাআল্লাহ। এদিকে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি বলেছে, জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত বেআইনি, এখতিয়ার বহির্ভূত এবং সংবিধান পরিপন্থী। টেলিযোগাযোগ
চলমান পরিস্থিতির মধ্যে গত 10 দিনে সরকারের 8টি ওয়েবসাইটে 50,000 বার হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। তবে হামলা হলেও কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি বলে জানান তিনি। আমাদের ব্যাংকিং সেক্টর, পোশাক শিল্প, টেলিকম সেক্টর এবং আমাদের বিদ্যুৎ জ্বালানি, এই খাতগুলোতে আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ের সচেতনতা জরুরি, প্রতিষ্ঠান পর্যায়ের কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বুধবার থেকে শনিবার পর্যন্ত 4 দিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, সে কারণে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে।